আসসালামু আলাইকুম। এই হলিডে ট্যুরের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকে উপস্থিত হয়েছি রাজশাহী। রাজশাহী ছিল প্রাচীন বাংলার পুণ্ড সাম্রাজ্যের অংশ। বিখ্যাত সেন বংশের রাজা বিজয়ী সেনের সবচেয়ে রাজধানী বর্তমান রাজশাহী শহর থেকে মাত্র ৯ কিমি দূরে অবস্থিত ছিল। মধ্যযুগে বর্তমান রাজশাহী পরিচিত ছিল রামপুর বোয়ালিয়া নামে। এর সূত্র ধরে এখনো রাজশাহী শহরের একটি থানার নাম বোয়ালিয়া, যা থানা থেকে দক্ষিণ পার্শ্বে পদ্মা ঘেঁষে এই পদ্মা গার্ডেনের অবস্থান। সময়ের পরিবর্তনে বাংলাদেশের যে অভূত পরিবর্তন সংঘটিত হয়েছে তা এই পদ্মা গার্ডেনের আসলেই বুঝতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি এই পদ্মা গার্ডেন মসজিদ এর পাশেই সৌন্দর্য বর্ধিত একটি ব্রিজ। এই ব্রিজে সন্ধ্যার পরে অনেক ছাত্রছাত্রীর সমাগম সংগঠিত হয়ে থাকে এবং সময় অতিবাহিত করে থাকেন তাদের বিনোদনের জন্য। আমরাও ঠিক তেমনি ভাবে কাঙ্ক্ষিত মানসিক শান্তি প্রশান্তির জন্য এসেছি। এই বাঁধটি চলে গেছে পশ্চিম দিকে কোট বরাবর। তো তার এই বাঁধের ধার দিয়ে যে চিত্র তা দেখতে পাচ্ছি আমচত্বর ধূপকল। এটি রাজশাহীর ঐতিহ্যবাহী একটি চিহ্ন। রাজশাহী বিশ্ববিদ্যালয়, স্মৃতি আমলান। তো এই সমস্ত ভাস্কর্যকে চিত্রায়ন করেছেন এটির এই বরেন্দ্র গবেষণা জাদুঘর, যেটি এশিয়ার মধ্যে একটি সুনাম খ্যাত রয়েছে। যার বিমান চত্বর, যে বিমান চত্বরটি রয়েছিল সিএমবির মোড়ে, সেখান থেকে স্থানান্তর করা হয়েছে AHM কামরুজ্জামান ক্যাপ্টেন মনসুর আলী, যার বিশিষ্ট চিত্রাঙ্কন করা হয়েছে এখানে সৈয়দ নজরুল ইসলাম। তো আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই সমস্ত প্রতিটি চিত্র রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয় চিত্রায়ন। তো রাজশাহীর একটি সুন্দর রাজশাহী স্টেশন, যেটার আসলে বাস্তবিক দেখলে তবেই আপনি অনুভব করতে পারবেন সৌন্দর্যের লীলাভূমি। পুঠিয়ার রাজবাড়ি, যেটি রাজশাহী শহর থেকে পূর্ব দিকে অবস্থিত। তো শহীদ মিনার থেকে শুরু করে প্রত্যেকটি মূল স্থাপত্যগুলি এখানে চিত্রায়ন করা হয়েছে। এটি আমি আবারও বলতে চাই, রাজশাহী শহর থেকে দক্ষিণে ঠিক রাজশাহী 0 পয়েন্ট বলা যেতে পারে, 0 পয়েন্টের ঠিক দক্ষিণ সাইডে অবস্থিত। 0 পয়েন্টের পশ্চিম দিকে কলেজেটের পাশে পশ্চিম পাশে রয়েছে রাজশাহী কলেজ। ঠিক এটির অবস্থান রাজশাহী কলেজের দক্ষিণ সাইডে। আমরা এইটি দেখতে পাচ্ছি হযরত শাহজালাল মাজারের ঠিক দক্ষিণ সাইডে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। চিত্রাঙ্কন নকশাগুলো খুবই আলোকসজ্জিত ভাবে ডেকোরেটেড করা হয়েছিল, বাট সময়ের কয়েক বছর হয়ে গেল, যার জন্য সৌন্দর্যটা অনেকটাই রোদ্রের কারণে ফেটে গেছে। এটি হচ্ছে হযরত শাহজালাল মাজারের অপোজিট দক্ষিণ সাইড, পদ্মার ধার দিয়ে এই যে সৌন্দর্য মণ্ডিত বাঁধ, তা আমরা অনুভব করতে পারি আমাদের চলমান রাস্তায়। এগুলি উপভোগ করতে পারি সৌন্দর্যের মাধ্যমে। এখানে মাজার শরীফে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষ এসে থাকে, তাদের অবস্থান দেখতে পাচ্ছি আমরা। এখন আমরা চলেছি ঠিক মুক্ত মঞ্চের দিকে। এটি মুক্ত মঞ্চের রাস্তা। মুক্ত মঞ্চে যেতেই যে সৌন্দর্য বর্ধনটি করা হয়েছে তা আমরা উপভোগ করতেছি। ছেলেপেলেরা স্কাউটিং করে থাকে, তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি।
তো সন্ধ্যার পরে এখানে বিশেষ করে অনেক জনসমাগম, বাচ্চাদেরকে নিয়ে সামনে একটা পার্কও রয়েছে, যেটিকে আমরা দেখাবো। এটি সন্ধ্যাকালীন সময়ে অলরেডি চালু হয়, এখানে কোনো টাকা লাগে না। শিশুদের বেশ কিছু ছোটখাটো রাইডসও রয়েছে, যা আপনার বাচ্চাদের মানসিক এবং সময় অতিবাহিতের জন্য খুবই উপকারী। এবং আমরা দেখতে পাচ্ছি এই দরগাপাড়া, এটি ডান পাশে রয়েছে দরগাপাড়া। এই দরগাপাড়ার ছেলেপেলেরা, বাচ্চারা সুন্দর সময় অতিবাহিত করছেন খেলাধুলা করে। এই যে আমি যেটির কথা পূর্বে বললাম, একটি শিশু পার্ক টাইপের বেশ কিছু রাইডস নিয়ে নির্মাণ করা হয়েছে এই পদ্মার ধারে। এটি দরগাপাড়ার ঠিক দক্ষিণ সাইডে, পদ্মা গার্ডেন থেকে মুক্ত মঞ্চের মাঝামাঝি হবে না, ঠিক পশ্চিম দিকে, পদ্মা গার্ডেনের পশ্চিম সাইডে, মুক্ত মঞ্চের পূর্ব সাইডে এটি অবস্থান। এই যে ছোট ছোট বেশ কিছু রাইড, ছোট বাচ্চাদের বেশ কিছু রাইড রয়েছে, যেগুলো খুবই সুন্দর। তো রাজশাহী শহরের ইতিহাস নিয়ে যদি বলতে চাই, অনেক কথাই বলা যাবে। তো আমি আজকের এই ভিডিওতেই তুলে ধরেছি আপনাদের সামনে পদ্মা গার্ডেন থেকে শুরু করে মুক্ত মঞ্চ পর্যন্ত যে চিত্রগুলি, তা এই ভিডিওতে আমি আমার সাধ্যমতো আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করেছি। রাজশাহী নামটির উৎপত্তি সম্পর্কে আলোচনা করতে গেলে কয়েক শতাব্দী পূর্বে ফিরে যেতে হয়। এই শহরের প্রাচীন নামটি ছিল মহাকালগড়। পরে রূপান্তরিত হয়ে দাঁড়ায় রামপুর বোয়ালিয়া থেকে রাজশাহী নামটির উদ্ভব। কিভাবে হলো এর সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নাই। ব্রিটিশ আমলের প্রাথমিক যুগের ইতিহাস ও রাজশাহী নামক কোনো জনপদ বা স্থানের উল্লেখ নাই। অনেকে মনে করেন এই জনপদ একদা বহু হিন্দু, মুসলিম, রাজা, সুলতান আর জমিদার শাসিত ছিল বলে নামকরণ হয়েছে রাজশাহী। ঐতিহাসিক ব্লকম্যানের মতে খ্রিস্টীয় 1500 শতকে গৌড়ের মুসলিম সালতানাত এই জেলায় ভাতুরিয়া জমিদার রাজা গণেশ কর্তৃক আত্মসাতের সময় থেকে রাজশাহী নামের উদ্ভব হয়েছে। হিন্দু রাজ আর ফরাসি শাহী এই শব্দ দুটির সমন্বয়ে উদ্ভব হয়েছে মিশ্রিত জাত শব্দটির, কিন্তু ব্লকম্যানের অভিমত গ্রহণের উৎপত্তি করে। তো যাই হোক, ইতিহাস আর নাই বলি। ইতিহাস যারা জানতে চাইবেন তারা অবশ্যই আমার আরেকটি ভিডিও রয়েছে এই রাজশাহীর ইতিহাস সম্পর্কিত, পূর্বে থেকে বর্তমান পর্যন্ত যে ইতিহাসটা তুলে ধরা হয়েছে সেই ভিডিওতে। এটি হচ্ছে নঙ্গর, এটি ঠিক পদ্মা গার্ডেনের পশ্চিমে এবং মুক্ত মঞ্চের পূর্ব সাইডে অবস্থিত নঙ্গর। তো আমরা ঠিক মুক্ত মঞ্চের দিকে, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই মুক্ত মঞ্চের এটি যে সৌন্দর্য বর্ধন তা উপভোগ করতে চাইলে ঠিক আপনারা সন্ধ্যার পরে আসতে পারেন। তবে এখানে আপনারা মনে রাখবেন, সন্ধ্যার পরে কোনো নিরিবিলি জায়গায় না যাওয়াই ভালো। এখানে অনেক রকম দুর্ঘটনা সংঘটিত হয়ে থাকে। যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদেরকে স্থানীয় ছেলেপেলে কিছু গ্রুপ রয়েছে, তারা যদি আপনাকে নিরিবিলি একা পায় তাহলে তারা আপনাকে ধরে টাকা পয়সা, মোবাইল কেড়ে নিতে পারে। তো আপনার সেফটি নিয়ে আপনি আপনার ভ্রমণকে সৌন্দর্যমণ্ডিত, আনন্দমুখর করে তুলুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ